তাহলে আমি আগে বলছি তিনটা জিনিস নির্ধারিত, কার মরণ কোন জায়গা আছে কেউ জানে না, কার রিজিক কোন জায়গা আছে কেউ জানে না, কার মৃত্যু আপনার কোন জায়গা নির্ধারিত আছে, আপনার কবর কোন জায়গা রচনা করা আছে আল্লাহ পাক মজেদ করে রেখেছে, দুনিয়ার কোন মানুষ জানে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে তাই জানায়া দেয়, দেন ওয়ালাই ওয়াখিরাল্লাহু নাফসান ইযা জাআ আজালুহা আল্লাহু খাবীরুম বিমা তা'মালুন। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন প্রত্যেক ব্যক্তির নির্ধারিত সময় যখন উপস্থিত হবে তখন আল্লাহ কাউকে অবকাশ দিবেন না, আল্লাহ ছেড়ে দেয়, কোনদিন ছাড় দেন না। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ, আল্লাহর ধরা অতি কঠোর, অতি শক্ত। আল্লাহ ধরে, আল্লাহ ধরে না, আল্লাহ যখন ধরে আর কাউকে ছাড়ে না। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা যা করো আল্লাহ কিন্তু সে বিষয়ে খবর রাখেন। ধরে বলেন ঠিক কিনা? আল্লাহ কি সে বিষয়ে খবর রাখেন না? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে অন্য জায়গা আবার সূরা আল মুমিনুন 18 নম্বর পারার 5 নম্বর রুকুর 99 এবং 100 নম্বর আয়াতে আল্লাহ পাক বলতেছেন, হাত্তা ইযা জাআ আহাদুহুমুল মাউত ক্বালা রাব্বিরজিউন। আল্লাহ বলেন যখন তাদের কারো কাছে মৃত্যু আসে তখন সে বলে, হে আমার পালন কর্তা, হে আমার রব, আমাকে পুনরায় তুমি দুনিয়ায় প্রেরণ করো, আমাকে কি করো? পুনরায় আবার দুনিয়ায় পাঠাও, লাআল্লি আ'মালু সালিহান ফিহা ফীমা তারাকতু কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া قائلها ومن ورائهم برزخ إلى يوم يبعثون. الله أكبر. الله رب العالمين বলেন, আল্লাহ পাক বলেন ওই ব্যক্তি তখন বলবে, আল্লাহ তুমি আমাকে আবার পুনরায় পাঠাও যাতে আমি সৎকর্ম করতে পারি, যা আমি ইতিপূর্বে করি নাই, করতে পারি নাই। আল্লাহ বলেন কখনো নয়, কাল্লা। আল্লাহ বলবেন কখনো না, তোমার আর সময় নাই, তোমাকে আর সময় দেওয়া যাবে না। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা, আল্লাহ বলেন এটা একটা নিছক কথার কথা মাত্র। সে যতই আহাজারি করবে, আল্লাহ তুমি আমাকে দুনিয়ায় আবার পাঠাও, আমি ভালো ভালো কাজ করতে চাই। আমার উপরে ধন সম্পদ ছিল, যাকাত আমার উপরে খরচ ছিল, কিন্তু আমি ধন সম্পদের মহে করে যাকাত আদায় করি নাই। আমাকে একটু সময় দাও, আমি যাতে যাকাত আদায় করতে পারি। আমার উপরে হজ ফরজ ছিল, আমি হজ করতে পারি নাই, আমি যাতে করে হজ করতে পারি। যাকাতুল ফিতর আমার উপরে ওয়াজিব ছিল, গরীব মিসকিনের হক আমার কাছে গচ্ছিত ছিল, আত্মীয় স্বজনের হক আমি আদায় করতে পারি নাই। আমাকে দুনিয়ায় আবার পাঠাও, আমি এই ভালো ভালো কাজের আঞ্জাম দিতে চাই। আল্লাহ বলেন না, কাল্লা, এটা একটা কথার কথা মাত্র। ইন্নাহা কালিমাতুন হুয়া কাইলুহা ওয়া মিন ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবআসুন। আল্লাহ বলেন না না, তোমাদেরকে
মৃত্যু দান করা হবে, মরণের পরে তোমাদেরকে এই দুনিয়ার জগৎ ত্যাগ করে আলমে বারজাখ কবর জগতে তোমাদেরকে অনন্তকাল ওখানে অবস্থান করতে হবে। আলমে বারজাখ হলো মানব চক্ষুর অন্তরায়, যেখানে দুনিয়ার কোন মানুষ নেটওয়ার্ক পাবে না। আপনার সন্তান সুদান থেকে, মালয়েশিয়া থেকে, ইউরোপ আমেরিকায় থাকে, সৌদি আরবে থাকে, ইরাক ইরান বিভিন্ন রাষ্ট্রে থাকে। আপনি এখন ওখানে কল দিবেন, কয়েক সেকেন্ডের মধ্যে ভিডিও কল দিবেন, আপনি ইমো দিয়ে হোয়াটসঅ্যাপ দিয়ে আপনি কথা বলবেন, সন্তানের চেহারা দেখবেন আর সামনাসামনি কথা বলবেন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। হাজার হাজার মাইল দূরে সন্তান বাংলাদেশ থেকে, সৌদি আরব হলো ৬৫০০ কিলোমিটার দূরে, সেই সৌদি আরব থেকে সন্তান আপনার সামনে বসে কথা বলতেছে, মোবাইলে দেখবেন। কথা বলেন ঠিক কিনা? সন্তানকে জিজ্ঞাসা করবেন, বাবা তুমি কি রাত্রির খাবার খেয়েছো? হ্যাঁ। কি দিয়ে খেয়েছো? সে খবরও কিন্তু আপনাকে তাৎক্ষণিক ভাবে জানিয়ে দিবে। আব্বা আপনার শরীর কেমন আছে, মা কেমন আছে, বাড়ির পরিবার পরিজন কেমন আছে, সব খবর মুহূর্তের মধ্যে জানবেন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আপনার খবরটা হবে মাত্র বুক সমান মাটির নিচে, 2 থেকে আড়াই ফুট মাটির নিচে। এই 2-2.5 ফুট 3 ফুট মাটির নিচে আপনি শুয়ে থাকবেন, আপনার সন্তান ওখানে টেলিফোন করবে, মোবাইল করবে, কিন্তু ওখানে নেটওয়ার্ক পাবে না, সংযোগ পাবে না। কি অবস্থায় আছে, আপনি কেমন আছেন, কি রকম আছেন, আপনার কবরের হাল হকিকত দুনিয়ার কোন মানুষ তা বলতে পারবে না। তার মানে ওখানে নেটওয়ার্ক ফেল করবে। জোরে বলেন ঠিক কিনা?